আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি তো ভাইরাল পারসন বর্তমানে, মানে ফরিদে আছেন হ্যাঁ, সব জায়গায়, দিছাবেন। হ্যাঁ, মানে কি রাগ করলা? না না এই না, বিষয়ে তো মানে ভাইরাল আছেন, এই কথাতে ভাইরাল আপনি। হ্যাঁ রাগ করলা ভাইরাল। তো শুনলাম যে আপনি বলে কক্সবাজার যাচ্ছেন, হ্যাঁ, তো কবে যাবেন? আল্লাহ যদি বাঁচায় আজকে যাম। আজকে যাবেন? হ্যাঁ, হ্যাঁ। তো আপনি যে কি হাইলে ভাইরাল দেবে? পারসন, তো কক্সবাজার আপনি মানে কত টাকার মধ্যে রুম নিলেন? কিরকম? আসলে বিষয়টা হলো আপনাদের মতো কিছু এনারে কথা কই, আচ্ছা কোন এমনি মনে করেন অনেক প্যারা থাকি যে আপনাদের মতো কিছু কিছু সাংবাদিক আছে আইসে এমন একটা হঠাৎ করে একটা প্রশ্ন করে বসেন, সেই প্রশ্নের কোনো মানে জবাব দেওয়ার মতো কোনো মানে থাকে না, কিন্তু তারপরেও আমি তো আপনাকে কোনো প্রশ্নই করলাম না, আমি তো আচ্ছা, শুধু বল। বলছি যে আপনি মানে যেহেতু ভাইরাল পারসন, আগে তো যে সাধারণ কোনো নর্মাল কোনো ফ্ল্যাটে উঠতেন বা উঠতেন মানে বাসাতে, এখন তো আপনি ভাইরাল পারসন, তো ওরকম ভিআইপি কোনো ফ্ল্যাটে আছেন কিনা, নাকি আগের মতো নর্মাল রুমে আছেন? এটা আমি আগেও যে অবস্থানে আছিলাম, এখন যে ভাইরাল হয়েছি আমি এখন ওই অবস্থানে আছি। আসলে আমার ভিতরে ওইরকম কোনো অহংকার কি ওইরকম কোনো যে বড় লোকের একটা বাপ, হ্যাঁ ভাই, হ্যাঁ না কোন আপনি সমস্যা নাই। আমার ওটার ভিতরে আসে না। আচ্ছা শুনেন, আমার একটা কথা হলো যে এই যে যেমন ধরেন হিরো আলমও কিন্তু ভাইরাল পারসন, তাই না? হিরো হ্যাঁ। আলম ভাইরাল হওয়ার পরে কিন্তু দেখি যে মানে রিয়ামণিও তো ওনার নায়িকা ছিল, মিথিলা ছিল, তারপরে তার যে বিয়ে করা বউ ছিল ওনাকে ছাইড়া দিয়ে কিন্তু এখন মানে অনেক অনেক নায়িকা নিয়ে উনি ঘোরাঘুরি করে। তো আপনারা কি এরকম কোনো মানে আগ্রহ আছে কিনা সেটা জানতে চাইলাম। আমি তো ভাইরাল হয়েছি প্রায় তাও 2 মাসের মতো তো হইলো। হবাই তো শুরু, মানে মানে 2 মাস তো হয়েছে। যাচ্ছে না। আশা করি আমার ডাইনে বামে সামনে পিছনে হ্যাঁ শুধু ছেলে মানুষ থাকবে, ছেলে মানুষ থাকবে। দ্বিতীয় কোনো মেয়ে মানুষ আমার মিডিয়াতে ওইরকম যে একজনের যেমন যে আমাদের হিরো আলম ভাই আরো ওইরকম অনেক লোক ভাই ভাইরাল হয়েছে, তাদের ডাইনে বামে পিছনে সামনে মেয়ে থাকে। হ্যাঁ, আমার সাথে আমি যত প্রোগ্রামে গেছি আমার সাথে ছেলে মানুষ ছাড়া কোনো মেয়ে মানুষ কোনো এলাও নাই। এটা তো সত্যি কথা বলতেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, শুটিং এর ক্ষেত্রে, আপনি কক্সবাজার শুটিং এর যাচ্ছেন। ক্ষেত্রে আরে শুটিং এর ক্ষেত্রে নায়িকা থাকবে, শুটিং করি সেটা তো আমি নাকি রাগ করলেন? এই যে এই মেয়েটা আমার সাথে শুটিং করার জন্য আজকে 15 দিন ধরে ঘুরতেছে, কিন্তু আমি ভিডিও আপনার আমি দেখি না, না, না। এখন মনে করেন খুব কাছে আসতে চাচ্ছে না, উনি অসুস্থ, কি অবস্থা? অবশ্যই না, অবশ্যই না, মানে উনি অবশ্যই অসুস্থর না। কারণে ওনাকে নেওয়া হচ্ছে না, আমরা নিব না না আমার আবার কোনো মেলে না। মানে দুর্যোগের ও, বড় ভাই। কাছে যাইতে পারতেছেন না। আরে ভাই ওর লগে ছেড়ে যাইলো। ওই ইসমাইল ভাই। আমার কথা শুনেন আপনি ইন্টারভিউ দিবার তো এবার গাড়ি আলাদা দেখেন কেমন ভাইরাল পারসন। ভাই ভালো না, ভালো ভালো আছেন? এখন ইন্টারভিউ চলতেছে, আপনি চলেন কেউ গেছেন? শোনেন শোনেন, হ্যাঁ বড় ভাই, যাই হোক, ভয় পাইছে, রাগ করছে মনে হয়। উনি কি আমার সামনে আসতে চায় না, উনি কি আমার পিছনে চায় না। যাই হোক, সামনে না ভাই, আসলে মজা না, সিরিয়াসলি মানে আপনি কি কোনো মেয়ে নিয়ে যাচ্ছেন কক্সবাজারে নাকি একা যাচ্ছেন? না, এখন বিষয়টা হলো আমরা 3 জন যাচ্ছি কক্সবাজার, হানিফ ভাই আমি আর ম্যানেজার। হারুন ভাইরে বলছিলাম, এখনো বলতেছে যদি যায় যাবে, কোনো প্রবলেম নাই, গেলেও খুশি। না, অরুণ ভাই অনেক অসুস্থ, যাবে না বলছে, আমি আর- শুনছি ওনার কাছে। আর যাই হোক, যদি হারুন ভাইও যায় কোনো প্রবলেম নাই। আরেকটা কথা, আপনি কি বিমানে যাচ্ছেন না বাসে যাচ্ছেন? না, আমি তো গরিব, সেটা আগেই বলছি যে আমি গরিব মানুষ। আমি আগেও কোনো জায়গায় গেলে আমি বাস দিয়ে যাইতাম, যাতায়াত করতাম, এখনো আমি বাসে। ইদানিং তো আপনাকে দেখা যায় আপনি প্রাইভেট কার ছাড়া চলেন না। না, সেটা ওই ইন্টারভিউতে দেখা যায় সেটা ওই ক্ষেত্রে যখন হেলিকপ্টারতে গেলেন না। আচ্ছা, এটা তো মানে আপনার যারা দর্শক আছে, যারা আপনার ভিডিও দেখে, তারা তো আশাবাদী যে আপনি এখন ভাইরাল হওয়ার পরে কক্সবাজার যাইতেছেন, হয়তো বা আপনি বিমানে যাবেন, হেলিকপ্টারে যাবেন, তাই না? তো আপনি যাচ্ছেন না কেন? না, হেলিকপ্টারে যাওয়ার চিন্তা ভাবনা আছে যখন। আপনার কি ইনকাম কম নাকি? আপনি যাইতেছেন ইনকাম তো নাকি? কমই, আর ইনকাম কম থাকলে কি আর বেশি থাকলে কি? আসলে আমরা ছোট থেকে যেভাবে চলে অভ্যেস সেইভাবে চলবো। আমরা তো আর হঠাৎ করে আর এরকম হই নাই। না, রাগ করলেন? না, রাগ করে যেমন ঘটনাটা হলো- হলো যে আপনি যে মানে আগের মতোই চলাফেরা করতেছেন, এটা শুনলাম আপনার মুখে, কিন্তু আপনি যখন চলাফেরা করবেন সবকিছু তো আপনার ভিডিও হয় সবসময়, তাই না? হয়। তো তখন থেকে আমরা বুঝতে পারবো যে আসলে আর মুখের কথা আর কাজে মিল আছে কিনা। না না না, তো দর্শক ওটা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, এমনকি আর ভক্ত যারা আছেন অবশ্যই ভিডিওটা একটা করে কমেন্ট করে যাবেন।